সালাম আলাইকুম। বাংলাদেশ আওয়ামী লীগের যারা ফ্যান ফলোয়ার আছেন, আপনাদের জন্য খুবই বড় ধরনের একটা দুঃসংবাদ। এই মুহূর্তে অনেকেই আশা করেছিল বা সজীব ওয়াজেদ জয়ের পক্ষ থেকেও একটা প্রস্তাব দেওয়া হয়েছিল এই মুহূর্তে সরকার পরিবর্তনের পর, অর্থাৎ যখন ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় ছিলেন, তো তখন আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে এক ধরনের একটা পজিটিভ ভাইব হওয়ার সম্ভাবনা ছিল। কারণ অনেকেরই ধারণা ছিল বা অনেকে মনে করতেন যে ডক্টর ইউনূস সরকার আসলে জামাতকে প্রেফার করতেছে অথবা এনসিপিকে নিয়ে কোনো পরিকল্পনা করতেছে। তো ওই সময় সজীব ওয়াজেদ জয় বা আওয়ামী লীগের পক্ষ থেকে বিএনপির প্রতি অনেক পজিটিভ বক্তব্য দেওয়া হয়েছিল। বিএনপির অনেক নেতারাও যে বিএনপি ক্ষমতায় গেলে আওয়ামী লীগের জন্য রাজনৈতিক একটা প্রশস্ততা আরও অনেক ধরনের বক্তব্য দিয়েছিলেন ব্যক্তি বিশেষে। তো এখন গতকালকে যে আলোচনা আসছে আওয়ামী লীগের জন্য খুবই বড় ধরনের দুঃসংবাদ। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের অধ্যাদেশ সংশোধনী সহ পাশ হচ্ছে সংসদে। আবারও বলছি, বাংলাদেশের প্রথম সারির গণমাধ্যম দৈনিক ইত্তেফাক লিড নিউজ করেছে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের অধ্যাদেশ সংশোধনী সহ, অর্থাৎ নিষিদ্ধের যে অধ্যাদেশটা ছিল যে আওয়ামী লীগ কি কি করতে পারবে পারবে না, তো এই অধ্যাদেশটাকে সংশোধনী করা হবে। তো সংশোধনী সহ পাশ হচ্ছে সংসদে। একটু ঝোল টাইপ তো লিড নিউজের মধ্যে ক্যাপশনে আছে। এখন আমরা যদি দেখি সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ 2025, আপনার আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করার বিধানটা ছিল এতে। আর এতে আপনার এই অধ্যাদেশটাকে একটু সংশোধন করে পাশের সুপারিশ করেছে সংসদীয় বিশেষ কমিটি। এখন পাশ হলে আওয়ামী লীগের জন্য দুর্দিন আসবে। 133টি অধ্যাদেশ পর্যালোচনা শেষে এই বিশেষ সংসদীয় কমিটি চূড়ান্ত রিপোর্ট আপনার প্রকাশ করেছে বা জানিয়েছে। গেল 2রা এপ্রিল জাতীয় সংসদে বিশেষ কমিটির প্রধান জয়নুল আবেদিন এমপি প্রতিবেদনটি পেশ করেন। প্রতিবেদনে কি আছে? মূল অধ্যাদেশে আওয়ামী লীগের নাম উল্লেখ করে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের যে ধারা ছিল সেখানে কিছু পরিবর্তন বা পরিমার্জন এনে এটি পাশের প্রস্তাব করা হয়েছে। তো আসলে ঠিক কি ধরনের সংশোধনী আনা হয়েছে এই ব্যাপারে আসলে প্রতিবেদনে বিস্তারিত উল্লেখ করা হয়নি। বিষয়টা একটু হিডেন। এখন এখানে পজিটিভও থাকতে পারে, আই ডোন্ট নো, বাট পরবর্তীতে বলা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক জারিকৃত এই অধ্যাদেশে কোনো নির্দিষ্ট রাজনৈতিক সত্তা বা সংগঠনের সভা, সমাবেশ, মিছিল এবং প্রকাশনা নিষিদ্ধ করার ক্ষমতা সরকারকে দেওয়া হয়েছিল। বিশেষ করে ফ্যাসিবাদী শাসনের অভিযোগে আওয়ামী লীগের রাজনীতি নিয়ন্ত্রণের লক্ষ্যে এই আইনটি তৈরি করা হয়েছিল বা আনা হয়েছিল। বিশেষ কমিটি এই অধ্যাদেশটিকে সরাসরি বাতিলের তালিকায় না রেখে কিছু পরিবর্তনের মাধ্যমে স্থায়ী আইনে রূপান্তরের পক্ষে মত দিয়েছে। এর ফলে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডের উপর আইনি নিষেধাজ্ঞার পথটা আরো প্রশস্ত হইল। একটা কথা আছে যে আশ্বিনে রান্দে কার্তিকে খায়, যেই বর মাঙ্গে ওই বর পায়। বর শব্দটার বিষয়টা হচ্ছে ইচ্ছা। আশ্বিনে রান্দে কার্তিকে খায়, অর্থাৎ আপনি আজকে যে চারা বপন করতেছেন এটা কিছুদিন পরে আপনার জন্য গাছে পরিণত হবে। আর যেটা আপনি মন থেকে চাইছেন, বারবার চাইছেন, সেইটাই আপনাকে ফেস করতে হবে। এখন আমি এই কথাটা কেন বললাম? আওয়ামী লীগ সরকারের সময় জামাত ইসলামের রাজনীতির উপর যেই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল, বিএনপির সাথে অনেক ক্ষেত্রে, বিশেষ করে আমি সবসময় বলেছি, আগের ভিডিওগুলো এখনো আছে, যে মরহুম প্রধানমন্ত্রী বা সাবেক 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে যেটা করা হয়েছে এটা কখনোই রাজনৈতিক শিষ্টাচার ছিল না। ওনাকে যেভাবে জেল খাটানো হয়েছে যে সামান্য অপরাধে, এটা বিএনপি বা জনাব তারেক রহমান যে ছেলে বা এই দলটির নেতাকর্মীরা কখনোই মন থেকে তারা এটা মানতে পারে নাই। আজকে তাদের হাতে ক্ষমতা আসছে, সো তারা তো একটা রিয়েকশন দেবেই, যেমনি হোক টেকনিক্যালি এটা দিবেই। এমনকি আওয়ামী লীগের কিছু কিছু নেতারা যারা বেগম খালেদা জিয়ার বেলায় এটাকে কি বলা হয় যে ধরেন সাপোর্ট করছিলেন, আজকে আপনাদের এটা রিয়েলাইজ করার সময় আসছে যে কিছু কিছু জায়গায় আওয়ামী লীগকে বিএনপি সরকারের আমলেও অনেক ধরনের সাফারার হতে হবে। এগুলা আওয়ামী লীগ আগেই এই বীজটা বপন করে গেছে। এটা অ্যাজ ফার এজ আমার বিশ্লেষণ যদি বা অ্যানালাইসিস আপনি ধরতে পারেন। এখন
অন্যদিকে আপনার আরেকটি বিষয় নিয়ে এখানেও আলোচনা আছে যে গুম প্রতিরোধ এবং প্রতিকারে অন্তর্বর্তী সরকার নেওয়া কঠোর আইনটি যে পদক্ষেপটা নেওয়া হয়েছিল বর্তমান সংসদীয় অধিবেশনে কার্যকর হচ্ছে না। গুমের দায়ে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে জারি করা অধ্যাদেশটি আপাতত স্থগিত রাখার সুপারিশ করেছে সংসদীয় বিশেষ কমিটি। উইথ ডিউ রেসপেক্ট, আওয়ামী লীগ সরকারের সময় বিএনপি খুব বেশি গুমের শিকার হয়েছে, হন নাই আপনারা? হয়েছেন তো। এখন আপনি ক্ষমতায় আসছেন, আপনি ক্ষমতায় আসার পরে এই গুমের যে আইনটা অন্তর্বর্তী সরকার করছে, আমি এটার পক্ষে ছিলাম, শতভাগ পক্ষে ছিলাম। যে কোনো মানুষ যত অপরাধ করুক, রাষ্ট্রীয় কোনো বাহিনী দ্বারা তাকে আটকায় রেখা, আয়না ঘরে রেখা বা বিশেষ কোনো সেলে রেখা, তার পরিবার, তার সন্তান, তার স্বজন, ওই মানুষগুলোর কাছে এই মানুষটা কি জীবিত আছে, তার কি গায়েবী জানাজা হবে, সে কি জানাজা পাওয়ার যোগ্যতা রাখে, নাকি সে বাইচা নাই, তার বউটা কি থাকবে, এই যে একটা সিচুয়েশন ছিল, সবচেয়ে বেশি ভুক্তভোগী ছিল বিএনপি। তো আজকে আপনারা ক্ষমতায় আসার পরে অন্তর্বর্তী সরকারের এই যে আইনটা বা গুমের বিষয়ে, এটা কেন আপনারা হাত দিচ্ছেন? তো তার মানে কি দেশে অন্য কিছু ঘটতে যাবে? যদি এমনটা হয় তাহলে আওয়ামী লীগের পতন থেকে শিক্ষণীয় যে বিষয়গুলো, সেগুলো হয়তো আমরা আন্ডার এস্টিমেট করছি। আমি বরাবরই বলি, যে কোনো মানুষ যদি অন্যায় করে, রাষ্ট্র তাকে সর্বোচ্চ শাস্তি দিবে, পানিশড করবে, কিন্তু তাকে রাষ্ট্রীয় বাহিনী দ্বারা অথবা রাষ্ট্রীয় বি টিম দ্বারা অথবা সি টিম দ্বারা তাকে গুম করা, তাকে নাই করে দেওয়া, তাকে গায়েব করে রাখা, এই যে আহাজারি, এই যে আহা, এটা কিন্তু ধ্বংসটাই আনবে। যদি এই আইনটার মধ্যে ভেজালওয়ালা কোনো কিছু না থাকে, এই কমিটির উচিত এই আইনটাকে প্রসিডিং করা, এটাকে আটকানো না। আর এতে মানুষের কাছে, জনগণের কাছে একটা জিনিস মনে হবে যে যেই বিষয়টা নিয়ে আমি সারা জীবন গত 17 বছর ভুক্তভোগী ছিলাম, আজকে আমার হাতে ক্ষমতায় আসার পর ওই আইনটাকেই আমি হাত দিচ্ছি, এইটাকে আমি স্থগিত রাখছি, বন্ধ করতেছে না, বাতিল করতেছে না, বাট এটা তো অনিমার্জিত দরকার ছিল। যারা গুমের সাথে জড়িত ছিল এদের পানিশ ছিল, এরা পানিশ ডিজার্ভ করে। তো সেই ক্ষেত্রে এই ধরনের অধ্যাদেশ স্থগিত রাখা, এটা জনগণের মনে সন্দেহ তৈরি করে, নানান ধরনের প্রশ্ন আসলে সামনের দিকে নিয়ে আসবে। এটা থেকে পলিটিক্যালি আওয়ামী লীগ অ্যাডভান্টেজ পাবে যে হ্যাঁ, গুমিত হয় নাই, নাটক করছে, নিজেরা নিজেরা গুম হয়ে গেছিল। শেখ হাসিনা বলছে না, আবু তো হাদনান, ঘটনা তো অরিজিনালি, বিয়ে করে নাই হয়ে গেছিল, এটা কিন্তু অরিজিনাল, আমরা তখন মনে করছি গুম। তো এরকম অনেক কিছু কিন্তু এখন মনে হবে যে আরে তাহলে তো ঘটনার মধ্যে ঝোল আছে, নাহলে কেন এটা এই অধ্যাদেশটা বা আইনটাকে সামনের দিকে আনা হচ্ছে না, এটার বিচারের জন্য যেই প্রসিডিংটা ছিল সেটাকে কেন কন্টিনিউ করা হচ্ছে না? এরকম নানান প্রশ্ন জনগণের মাথায় আসবে। হয়তো ভয়ে মানুষ কথা কম বলবে, কিন্তু এগুলো আবার ভিতরে ভিতরে ব্লাস্ট হবে। যেটা বইলা ফেলা যায় সেটা ভালো, জমায় রাখতে হয় না। ভালো থাকুন।